Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজ কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছে, একটা বার্থডে পার্টি মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করলাম। এত গরমে কিভাবে এরম টাইপের ফ্ললেস মেকআপ করবো যাতে ঘেমে উঠে না যায় বা কেকে না হয়ে যায়, সেই সবও কিন্তু ট্রিক আমি ভিডিওটার মধ্যে শেয়ার করে দিয়েছি। ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো, আমার সাথে থেকে আমার পাশে থেকে ভিডিওটা তারা লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু কমেন্টে জানিও যে এই মেকআপ লুকটা কেমন লাগছে, তোমরা কি কি মেকআপের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করবো সেই ভিডিওগুলো নিয়ে আসার। তো চলো বেশি বাবু না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করার প্রথমে আমি ব্যবহার করে নিয়েছি টোনারের জন্য আমি নিয়েছিলাম জয়ের একটা ভিটামিন সি সিরাম, মানে টোনার বলতে পারো। এটা খুবই ভালো, ফেসের মধ্যে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাওয়ার কারণে কিন্তু ঘামটা অনেকটা কন্ট্রোলে থাকে। এরপরে ব্যবহার করে নিয়েছি ডট অ্যান্ড কির ভিটামিন সি একটা ক্রিম, যেটা কিন্তু মেকআপটাকে অনেকক্ষণ স্টে করাতে এবং ঘামের হাত থেকে বাঁচাতেও সাহায্য করে। ফাউন্ডেশনের জন্য কিন্তু আজকে নিয়েছিলাম পন্সের একটা বিবি ক্রিম। অ্যাকচুয়ালি আমি মেকআপের বেসটা খুব একটা হেভি রাখতে চাইছিলাম না। তোমাদের যদি নিজেদের কোনো বার্থডে পার্টি থাকে, নিজের বার্থডে পার্টি থাকে, তাহলে ডেফিনেটলি কিন্তু বা একটু যদি বড় কোনো বার্থডে পার্টি থাকে তাহলে একটু হেভি কভারেজ ওয়ালা ফাউন্ডেশন ব্যবহার করো। আমি কিন্তু বেবি ক্রিম দিয়ে দেখাচ্ছি এই কারণে, সবার কাছে তো সবসময় সব কিছু অ্যাভেলেবেল থাকে না। যদি সিসি ক্রিম বা বেবি ক্রিম থাকে তাহলে তোমরা হেভি আই মেকআপ কী করে করবে সেটার জন্য আমি আজকে বার্থডে পার্টি মেকআপ লুকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ব্লেন্ডিং ইজ মাস্ট, খুব ভালো করে ব্লেন্ডিং করবে। এটা কিন্তু বেবি ক্রিম সিসি ক্রিম বেশিরভাগ হাত দিয়েও ব্লেন্ডিং হয়ে যায়। যদি তোমাদের কাছে ব্লেন্ডার অ্যাভেলেবেল না থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু তোমরা হাত দিয়েও ব্লেন্ডিং করতে পারো। আমি যখন খুবই তাড়াহুড়োতে থাকি তখন আমার কাছে যদি ব্লেন্ডার অ্যাভেলেবেল থাকে তাও আমি হাত দিয়ে ব্লেন্ডিং করি, কারণ হাত দিয়ে ব্লেন্ডিং করলেও কিন্তু ভালোভাবে ব্লেন্ডিং হয়ে যায়। যখনই তোমরা ফাউন্ডেশন, সিসি ক্রিম, বেবি ক্রিম যে কিছু অ্যাপ্লিকেশন করবে সেটা কিন্তু গলাতে অ্যাপ্লিকেশন করতে একদমই ভুলবে না। এরপরে কিন্তু আমি আজকে পার্সোনালি তোমাদেরকে আইব্রোটাকে ড্র করে দেখালাম না, কারণ আমি প্রত্যেক কটা ভিডিওতে অ্যাকচুয়ালি আইব্রোটাকে ড্র করে দেখাই। আজকে জাস্ট আইব্রোটাকে ড্র করার আগে কনসিলিং করলাম, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ফেস কন্ট্রোলিং ইজ মাস্ট। আমার মুখটা যেহেতু অনেকটা বড়, আমি প্রত্যেক কটা ভিডিওতেই বলি আমার মুখটা যেহেতু বড় আর নাকটা যেহেতু ভোতা, সেই কারণে আমাকে নাক এবং ফেস দুটোই কন্ট্রোলিং করতে হয়। যদি তোমাদের ফেসটা একটুখানি নর্মাল এবং একটুখানি রোগা হয় তাহলে তোমাদেরকে ফেস কন্ট্রোলিং করার কোনো প্রয়োজন পড়ে না। গালটাকে কন্ট্রোলিং তো করতেই হবে, নাহলে লোকে কী করে বোঝাবো আমি নাকেও রোগা হতে পারি। অ্যাকচুয়ালি আমি ইয়ার্কি মারছি, কিছু মনে করো না। ফেস কন্ট্রোলিং আমাকে করতেই হয় যেহেতু আমার মুখের ভাঁজটা অনেকটা বড়। এরপরে কিন্তু ব্লাশার অ্যাপ্লিকেশন করছি। ব্লাশার অ্যাপ্লিকেশন করতে তো আমার ভীষণই ভালো লাগে। আমি মেকআপ করি আর না করি, কোথাও যাই না যাই, আমি ব্লাশারটা অ্যাপ্লিকেশন করে থাকি বা লিপ টিন্টও ব্যবহার করে থাকি। আজকে ব্লাশারের জন্য নিয়েছিলাম সুগারের একটা প্যালেট থেকে একটা পিঙ্ক কালারের ব্লাশার। পিঙ্ক কালার ছিল না, একটু অরেঞ্জিশ পিঙ্ক ছিল। লুজ পাউডারের জন্য আজকে আমি নিয়েছিলাম সুগারের একটা লুজ পাউডার, যেটা ভীষণ ভালো গরমের জন্য এবং বেকিং করতে রাখার জন্য কিন্তু অনেকটা ভালো। যে এক্সট্রা পাউডারটা বেঁচে গেছিলো ওটাই কিন্তু আমার কপালে এবং ঠোঁটের চারিপাশে অ্যাপ্লিকেশন করে দিলাম, এতে কিন্তু ঘামটা অনেকটা কম হবে। এরপরে আই মেকআপের জন্য ফার্স্টে আমি নিয়ে নিয়েছিলাম একটা পিঙ্ক কালারের শেডকে, যেহেতু আমার যে ড্রেসটা ছিল, আমার যে গ্রাউন্ডটা ছিল ওটা একটু পিচ কালার ছিল, আর পিচ কালারের সাথে পিঙ্ক কালার আই মেকআপ খুব ভালো যায়, সেই কারণে আমি একটুখানি পিঙ্ক কালার নেওয়ার চেষ্টা করলাম। প্রথমেই একটা ফ্ল্যাট ব্রাশের মধ্যে পিঙ্ক কালারের শেডটাকে নিয়ে আমার ক্রিজ লাইনটাকে ভালো করে ডিভাইড করলাম। ক্রিজ লাইন যারা বুঝতে পারো না, চোখটাকে বন্ধ করে খুলবে যেই জায়গাটা ভাঁজটা শেষ হচ্ছে সেই জায়গাটাই তোমাদের ক্রিজ লাইন। ক্রিজ লাইনটা অ্যাপ্লিকেশন করে নেওয়ার পরে কিন্তু আমি একটুখানি ব্লেন্ডিং করলাম, তাছাড়া কিন্তু চোখের নিচেও ব্যবহার করতে একদমই ভুলবে না। এরপরে আমি নিয়ে নিয়েছি পিঙ্ক কালার থেকে একটু হালকা পিঙ্ক কালার, যেটা দিয়ে আমার ক্রিজ লাইন যেটা দেখছো একটা লাইন মতো রয়েছে, কেমন একটা বিচ্ছিরি মতো লাগছে, সেই জায়গাটাতে কিন্তু হালকা কালারটা দিয়ে ব্লেন্ডিং করে নেবো। ব্লেন্ডিং করে নিলে কিন্তু কোনোভাবে বোঝা যাবে না কোনটার পরে কোনটা অ্যাপ্লিকেশন করেছো, কী কালার তোমরা অ্যাকচুয়ালি চোখের উপর অ্যাপ্লিকেশন করেছো সেটা কিন্তু খুব সহজে বোঝা যাবে না, আর সহজে বুঝতে পারবে না কেউ তোমরা যে মেকআপ করতে পারো না তাও এত সুন্দর আই মেকআপ করেছো। এরপরে নিয়ে নিয়েছি একদমই একটা গ্লিটার, এর মধ্যে অ্যাকচুয়ালি ছিল পিঙ্ক গ্লিটারের সাথে একটুখানি গোল্ডেন গ্লিটার। শুধুমাত্র আমার চোখের কোণাটাতে একটুখানি অ্যাপ্লিকেশন করছি। চোখের কোণায় তোমরা চাইলে ব্ল্যাক কালারও অ্যাপ্লিকেশন করতে পারো, কিন্তু আমার এই কালারটা আর এই আই মেকআপটার সাথে এই একটুখানি গোল্ডেনি পিঙ্ক
একটুখানি শিমারি কালার খুব ভালো যেত, সেই কারণে আমি চোখের কোনায় কিন্তু এটা অ্যাপ্লিকেশন করতেই পছন্দ করলাম। এরপরে আমি নিয়ে নিয়েছি গোল্ডেন কালার অ্যান্ড পিঙ্ক কালারের গ্লিটার। হয়তো হাত দিয়ে দেখাতে একটু ভুল হয়েছে কোন কালারটা আমি দেখাতে চাইছিলাম। অ্যাকচুয়ালি ফোনে তো অতটা দেখা যায় না যে আমি কোন সাইড বলছি কোন সাইড বলছি না, তো সেই কারণে হয়তো একটু গড়বড় হয়েছে। কিন্তু আমি এই যে গ্লিটারটা নিচ্ছি সেই গ্লিটারের মধ্যে কিন্তু রয়েছে একটু গোল্ডেন আর পিঙ্ক। আর যখনই গ্লিটার অ্যাপ্লিকেশন করবে, যতই তোমাদের কাছে দামি দামি ব্রাশ থাকুক না কেন, হাত দিয়ে গ্লিটার অ্যাপ্লিকেশন করে দেখবে অনেকটা দেখতেও সুন্দর লাগে এবং অনেকটা বেশি ভালোভাবে অ্যাপ্লিকেশন হয়ে যায়। তারপরে আমি নিয়ে নিলাম ব্লু হ্যাভেনের একটা ব্লু কাজল। হ্যাঁ, আই মেকআপটার সাথে যখনই তোমরা পিঙ্ক কালারের কোনো আই মেকআপ করবে, ব্ল্যাক কালারকে একটু অ্যাভয়েড করে ব্লু গ্রিনের দিকে যাবে, দেখবে আই মেকআপটা দেখতে অনেকটা সুন্দর হবে। এরপরে আমি নিয়ে নিচ্ছি হলো ব্লু কালারের একটা কাজল, না সরি লাইনারটা কাজলের নিচ থেকে কিন্তু একটুখানি লাইন করে দিচ্ছি। এতে কিন্তু লাইনারটা বা কাজলটা আমি বললাম সেটা অনেকক্ষণ স্টে থাকবে, কোনোভাবে উঠে যাবে না এবং দেখতেও অনেকটা সুন্দর লাগবে। যখনই লাইনারটা পরবে চোখের সামনের দিকটা একটুখানি সরু রাখবে, পেছন দিকটা একটু মোটা রাখবে আর খুবই সাবধানে পরবে, কারণ আমার একবার এরকম চোখে ঢুকে গেছিলো, ইনফেকশনও হয়ে গেছিলো, সেই কারণে একটু সাবধানে পরার চেষ্টা করবে। তো ফাইনালি কিন্তু আই মেকআপ ইজ কমপ্লিট। এরপরে কিন্তু আমি করে নিচ্ছি যে এক্সট্রা লুজ পাউডারটা ছিল সেটাকে কিন্তু ক্লিন আপ করছি। ক্লিনিং করাটা তোমরা ভালো করে দেখতে হবে, ঠিক যেইভাবে ঝাড় দেওয়া হয় ঘরে যেইটুকুনি জায়গায় ময়লা থাকে ঠিক সেইভাবে কিন্তু তোমাদেরকে ঝাড় দিতে। হ্যাঁ, কথাটা শুনতে হয়তো তোমাদের একটু হাসি পাবে যে হ্যাঁ ঘর ঝাড় দেওয়ার মতো মুখটাই ক্লিন করো, সত্যিই তাই। তাহলে কিন্তু তোমাদের বেকিং করেছিলে যেটা সেটা ভালোভাবে ক্লিনিং হবে, নাহলে কিন্তু চোখের নিচে একটু একটু ছিট থাকবে, থেকে যাবে, সেই কারণে আমি বলা। এরপরে ব্যবহার করে নিচ্ছি হাইলাইটার। আজ হাইলাইটারের জন্য নিয়েছিলাম মার্সের একটা হাইলাইটার, যেটার কালারটা আমার স্কিনের সাথে একদমই সুটেবল। দেখতেই পারছো কতটা সুন্দর গ্লো করছে, কেউ দেখে বলতে পারবে না যে আমি হাইলাইটার ব্যবহার করেছি। যতই ব্রাশ থাকুক না কেন আমার যেন স্বভাব হয়ে গেছে নাকের ওপরে হাত দিয়ে হাইলাইটার অ্যাপ্লিকেশন করা, এতে হাইলাইটারটা অনেকটা সুন্দরভাবে বসে যায়। এরপরে আমি নিয়ে নিয়েছি একদমই একটা পিচ নিউড কালার, যেটা ড্রেস আই দুটোর সাথে খুব ভালো যাবে, সেই কারণে। আর লিপস্টিকটা পরার আগে আমি একটুখানি ঠোঁটের মধ্যে প্রাইমার ব্যবহার করে নিয়েছি। প্রাইমার যদি তোমরা ঠোঁটের উপর ব্যবহার করে নাও তাহলে কিন্তু লিপস্টিকের যে শেডটা তোমরা পরছো সেটা প্রপারলি বসবে। তাছাড়া কিন্তু যদি তোমাদের ঠোঁটের মধ্যে কোনো ফেটে বা লাইন পড়ে থাকে সেটা কিন্তু কভার আপ হয়ে যাবে। এরপরে ব্যবহার করে নিয়েছি মেকআপ ফিক্সার। মেকআপ ফিক্সারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেহেতু যে পরিমাণে গরম পড়েছে মেকআপটাকে কিন্তু স্টে করাতে হবে। তো ফাইনালি কিন্তু আমার বার্থডে পার্টির মেকআপ লুক ইজ কমপ্লিট। আমাকে মেকআপ লুকটাতে কেমন লাগছে সেটা তো ডেফিনেটলি তোমরা একটুখানি জানিও। তাছাড়া কিন্তু তোমরা এই মেকআপ লুকটা ডেফিনেটলি বার্থডেতে হোক ওয়েডিংয়ে হোক ট্রাই করতে পারো, আর ট্রাই করে কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে ফেললাম একটা বার্থডে পার্টি মেকআপ লুক। আই হোপ এই ভিডিওটা তোমাদের খুব বেশি কাজে লেগে যেমন ভালো লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করো, ছোটো বেল বাটন আছে ওটা হিট করে দিতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।